This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মকর সংক্রান্তির আগেই দুদিনের সফরে গঙ্গাসাগরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খতিয়ে দেখলেন মেলার প্রস্তুতি। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার আবেদন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার কুম্ভ মেলায় কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু গঙ্গাসাগর মেলার জন্য কোনো পয়সা দেয় না কেন্দ্র। মুড়িগঙ্গার ওপর সেতুর প্রয়োজন। কেন্দ্রীয় মন্ত্রী কথা দিয়ে গিয়েছিলেন, রাখেননি। 2 থেকে 3 বছরে সেই সেতু আমরাই তৈরি করে দেব। দুদিনের সফরে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সাগরে এবং গঙ্গাসাগরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন, এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সরাসরি রয়েছেন। দেখতেই পাচ্ছেন যে একেবারে কপিল মুনির যে আশ্রম রয়েছে সেই আশ্রমে মুখ্যমন্ত্রী রয়েছেন, সেখানে পুজো দিচ্ছেন এবং তার পাশাপাশি সেবায়েতের সাথে কথা বলছেন। আগামী 17ই জানুয়ারি পর্যন্ত এই গঙ্গাসাগর মেলা চলবে এবং এই গঙ্গাসাগর মেলা চলাকালীন যাতে মানুষের কোনো যাতে সমস্যা না হয় এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, পুরো গঙ্গাসাগর জুড়ে কিন্তু সিসিটিভি চাদরে মুড়ে ফেলা হয়েছে। এবং শুধু তাই নয়, ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। সিসিটিভি প্রতিটা জায়গায় কিন্তু এইভাবে সিসিটিভি লাগানো হয়েছে, যাতে করে বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত পূর্ণার্থীরা আসবেন এবং দর্শনার্থীরা আসবেন তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, এবং সেই কারণে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর এলাকা। এবং এই মুহূর্তে কপিল মুনির যে আশ্রম রয়েছে সেই আশ্রমে দেখতেই পাচ্ছ যে মানুষের একদিকে ভিড় রয়েছে, তার পাশাপাশি পুলিশি নিরাপত্তা, নিশ্চিদ্র পুলিশের নিরাপত্তা, এবং সেই নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর মেলার একেবারে কপিল মুনির যে আশ্রম এবং সেই আশ্রম। পুরো এলাকা জুড়ে যে ব্যাপক যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন কিন্তু স্পষ্টত আমাদের বহু ক্যামেরায় ধরা পড়েছে। এবং সেখানে রাস্তাঘাট থেকে শুরু করে আগত যে সমস্ত দর্শনার্থী, তাদের থাকার ব্যবস্থা, তাদের খাওয়ার ব্যবস্থা সমস্তই রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে এবং গঙ্গাসাগর জুড়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি 12,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পদস্থ আধিকারিকরা রয়েছেন, IAS IPS অফিসাররা রয়েছেন, রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, প্রত্যেকে তারা কিন্তু রয়েছেন এই মুহূর্তে। গঙ্গাসাগরের জন্য যা করার আমরা করেছি। আগে আমি যখন গঙ্গাসাগরে এসেছিলাম দেখেছিলাম কেন সবাই বলতো সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার, কারণ কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয়, আর গঙ্গাসাগর মেলাতেও 1 কোটির বেশি লোক আসে। বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে, কিন্তু আজ পর্যন্ত করেনি। আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়ার ফলে ওরা ডাইরেক্ট ট্রেনে গিয়ে নামতে পারে, ডাইরেক্ট প্লেনে গিয়ে নামতে পারে, ডাইরেক্ট গাড়িতে গিয়ে নামতে পারে, কিন্তু আমাদের এখানে একটা একটা করে মানুষকে জলে পার হতে হয়। এটা কত টাফ, এবং প্রশাসনকে কিভাবে কাজ করতে হয়। প্রশাসন, NGOs, আমাদের 8-10 জন মিনিস্টারও থাকে, অ্যাডমিনিস্ট্রেশনের যারা হেড তারাও থাকে। আসলে এতদিন কেউ এটা ভাবেনি। আর কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল একবার, কোনো একজন মিনিস্টার আমাকে কথা দিয়েছিল যে তারা সেতুটা করে দেবে বলে। আমি 3-4 বছর তাদের দিকে তাকিয়েছিলাম, কিন্তু তারা করেনি। অর্থাৎ একদিকে উন্নয়ন, তার পাশাপাশি মানুষের নিরাপত্তা, এবং সর্বোপরি মুড়িগঙ্গায় যেভাবে ব্রিজ করা হবে সেই ব্রিজ আগামী দিনে সুন্দরবনের গোসাবা, গঙ্গাসাগর এবং গঙ্গাসাগরের ওপারে প্রতিটা জায়গায় যাতে মানুষের যাতায়াতে কোনো রকম সমস্যা না হয়, সেই কারণে কয়েক হাজার কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে মুড়িগঙ্গার ওপরে গঙ্গাসাগর ব্রিজ। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, R+ নিউজ, গঙ্গাসাগর।